স্বপ্নের ভবিষ্যৎ গড়তে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আপন দুই ভাই, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই ভাইয়ের জীবনের লড়াইয়ে। একসঙ্গে পথ চলা দুই ভাই শেষ যাত্রাতেও রইলেন পাশাপাশি। আপন এই দুই ভাইকে শেষবারের মতো দেখতে ভিড় জমান বহু মানুষ। স্বজনদের কান্না আর প্রতিবেশীদের আহাজারির মধ্যেই জানাজা শেষে দুই ভাইকে দাফন করা হয় পাশাপাশি। এ দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারেননি উপস্থিত কেউই। যে মায়ের বুক একসঙ্গে দুই সন্তানের জন্য ধুকধুক করত, আজ সেই বুকই শোকে ভারী হয়ে উঠেছে। যে পরিবার দুই ভাইকে ঘিরে নতুন স্বপ্ন বুনেছিল, মুহূর্তেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছে, আজকে ওনাদের নিজ বাড়িতে জানাজা এবং মরণের কার্যক্রম চালু আছে। এখন বর্তমানে আমরা গ্রামবাসী ও সকল এলাকাভিত্তিক মানুষ শোকাহত। এখনই ওনার জানাজা শেষ হয়েছে, এখন ওনার কবরস্থ করা হচ্ছে। ওরা বিদেশের সড়ক দুর্ঘটনায় মারা গেছে দুই ভাই একসাথে। তো ওরা নিজস্ব গাড়ি চালাইছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখন আমরা গ্রামবাসী সবাই তাদের দুঃখ প্রকাশ করতেছি এবং শোক পালন করতেছি। নিহত সজীব ও সুজন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের খলিফার বাড়ি আব্দুল মালেকের ছেলে। ২৭ জুলাই রাতে দুই ভাইয়ের দেহ তাদের নিজ বাড়িতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন বড় ভাই সজীব। চলতি বছরের শুরুতে কাজের সহযোগিতার জন্য ছোট ভাই সুজনকেও সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য তার কাছে নিয়ে যান তিনি, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। গত ১৫ জুলাই রাতে সৌদি আরবের দাম্মাম শহরে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হারান দুই ভাই। এবং সুজন, এরা দুই ভাই সৌদি প্রবাসী। সড়ক দুর্ঘটনায় গত ১৫ তারিখে ইন্তেকাল করেন। আজকে গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছে, আজকে ওনাদের নিজ বাড়িতে জানাজা এবং মরণের কার্যক্রম চালু আছে। এখন বর্তমানে এদিকে নিহত সজীবের স্ত্রী ও ২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দুই সন্তানের এমন মর্মান্তিক বিদায়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বপ্নের প্রবাস যাত্রা শেষ হলো নিথর দুই কফিনে, রেখে গেল অসংখ্য অশ্রুসিক্ত স্মৃতি আর বুক ভাঙা দীর্ঘশ্বাস।